দর্শক, ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আপনার কাছে জানতে চাইব, বিজয়ের খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? নীরা, গতকাল কিন্তু জন আকাঙ্ক্ষিত একটি নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচনে কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু ময়মনসিংহের 11টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে এবং সুষ্ঠু পরিবেশে কিন্তু উৎসব মুখর ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন পরে কিন্তু 11টি আসনের মধ্যে 8টি আসনে কিন্তু বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন এবং জয়ী হওয়ার পর কিন্তু তারা অনেক আনন্দিত এবং উৎফুল্ল এবং বিভিন্ন এলাকাতে কিন্তু তারা আনন্দ মিছিল করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা আজকে একটা বিজয় মিছিল করার কথা ছিল, কিন্তু তারা করছে না। যদিও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা দোয়া কামনা করবেন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশবাসীর মঙ্গল কামনা করে কিন্তু তারা দোয়া মাহফিল করবেন। এই মুহূর্তে কিন্তু আমি ময়মনসিংহের যে নতুন বাজার বিএনপি দলীয় কার্যালয় সেখানে আছি। এখানে কিন্তু জুম্মার পর নেতা কর্মীরা ভিড় করছেন এবং এইখানে কিন্তু দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পর কিন্তু নেতাকর্মীরা আসলে এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং এছাড়াও কিন্তু ময়মনসিংহের বিভিন্ন মসজিদ এবং মন্দির এবং পেকুটাতেও কিন্তু এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়েও কিন্তু দোয়া অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু খুব উৎফুল্ল এবং তাদের বিরাট আনন্দ ঘন মুহূর্তে কিন্তু এখানে আসছেন, এসে তারা উল্লাস প্রকাশ করছেন এবং ময়মনসিংহ জনগণের প্রতি কিন্তু তারা তারা বলছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা এখন যেখানে আছি একটু পরেই কিন্তু মিলাদ শুরু হবে এবং দোয়া অনুষ্ঠান শুরু হবে। নীরা, এ ছিল ময়মনসিংহ থেকে বিএনপির দোয়া মাহফিলের সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ।